কখনো শুনেছেন মরার উপরে খরা? আসলে কথাটা সারা জনম শুনেছি যে মরার উপরে খরা। তখন ভাবতাম যে মরার উপরে খরা কাকে বলে। তো এতদিনে বড় হওয়ার পরে বুঝতে পারছি যে মরার উপরে খরা কাকে বলে। আর আজকে তো একেবারে ভালোভাবে বুঝে গেলাম যে মরার উপরে খরা কাকে বলে। তো এই যে আমরা বাড়িটা যে করতেছে আমার মা, এই পুরো বাড়িটা মনে করেন অনেক কষ্টের টাকা দিয়ে করতেছে, যা বলার বাইরে। এখন যে বলবো যে আমার মায়ের কষ্টের টাকা, সেটাও না। টাকাটা মনে করেন যে দিতেছে সেটা হয়েছে আমার ফুপুর দিতেছে। আর মনে করেন টাকা তো দিতেছে, তারা অনেক কষ্ট করে দিতেছে। আমার মাও তিল তিল করে ছাগল পালছে, সেই ছাগলের টাকাটা দিতেছে। এই জন্য মনে করেন আমার মা তো মরা, তার উপরে হইলো খরা। এটা হয়েছে মনে করেন বাড়িটা করতেছে। আর এই বাড়িটা মনে করেন পুরো বাড়িটা অনেকটা করার পরে 5-6 ইট গাঁথি দেওয়ার পরে বাড়িটা হয়েছে ভুল। আর এখন পুরো বাড়িটা আবার সমাধান করতেছে। এখন মরার উপরে খরা কেন বললাম? এই কারণে বললাম যে পুরো বাড়িটা করার পরেই কি ভুলটা হওয়া উচিত ছিল? এখন আবার পুরো বাড়িটা ভাঙ্গা আবার করা লাগতেছে। এটাকেই বলে মরার উপরে খরা। যার কিছু নাই তার উপরে দিয়েই বেশি বিপদ আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন।